দেখো বন্ধুরা, আমি কি করছি। এই যে হলুদগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এবার এগুলোকে মিক্সিতে দেব। এই যে এটা হলো গিয়ে তোমার নয়নতারা পাতা, এটা হচ্ছে জবা ফুলের পাতা, আর এটা হচ্ছে কারি পাতা। এই দেখো, এটা হচ্ছে কারি পাতা শুকিয়ে আছে, আর এটা হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে তুলসী পাতা, তুলসী পাতা এবং তুলসীর ডাঁটাগুলো। আর এই দেখো জবা, আমার কাছে 3টে জবা ছিল, তো তাই দিয়েছি। তো তোমাদের কাছে যদি বেশি থাকে তোমরা বেশি দিয়ে করবে, 8-10টা দিয়ে করবে। আমি এটা দিয়ে কী করবো জানো, তেল তৈরি করব। এবার এই সবগুলোকে না পেস্ট করে নেব। দেখো, এই হলুদগুলো দিয়ে দিলাম মিক্সির মধ্যে। এবার জবা ফুলের পাতাগুলো দিয়ে দিচ্ছি, নিম পাতা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, জবা ফুলটা দিয়ে দিলাম, সব পেস্ট করে নিলাম। দেখো নয়নতারা পাতা, এটাকে দিয়ে দিলাম। এই ডাঁটগুলো দিয়ে দেবো, তেল ফুটবে তখন। দেখো বন্ধুরা, আমার পেস্ট রেডি। এই দেখো, আমার পেস্টটা রেডি। আমার একটা এখানটা অন্ধকার অন্ধকার, এই দেখো। এবার আমি এটা কড়াইতে তেলের মধ্যে দেব। দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখানে সর্ষের তেল আর নারকেল তেল দুটোই দিয়েছি। এবারে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে এবারে দেব। এই পেস্টটা করার সময় না এর মধ্যেও তেল দিয়ে পেস্ট করেছি। দেখো, দেখো আমার ওটা ফুটছে। এবারে দেব, এ দেখো এতটা মেথি দিয়ে দেবো তেলটার মধ্যে। মেথিটা দিলে না চুলে একটা সিল্কি ভাব থাকবে এবং চুলে কোনো খুশকি থাকবে না। এই তেলটা মানে ধরো কালকে তুমি শ্যাম্পু করবে, তো আজকে রাতে যদি চুলের মধ্যে লাগিয়ে রাখো, তারপরে কালকে শ্যাম্পু করে নিলে, অথবা শ্যাম্পু নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, এমনি জল দিয়ে চান করে নেবে। তো এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো, একদমই চুল পড়বে না এবং পাকবেও না। একটা জিনিস আমার কাছে নেই, সেটা হলো কালোকেশি পাতা। কালোকেশি পাতা যদি এর মধ্যে দেওয়া হয়, তাতে চুলের খুবই উন্নতি হয়, গ্রোথ বাড়ে, খুশকি হয় না, তারপরে চুল কালো হয়, পাকে না। তো ওটা আমি দিতে পারিনি, তোমরা যদি পারো ওটা দিয়ে দেবে। দেখো বন্ধুরা, যে তেলটা বানিয়েছিলাম ওটা 5 থেকে 7 মিনিট ফোটালাম ধিমি আঁচে। এই দেখো ছেঁকে এটা বার করেছি, আর এই দেখো তেলটা তো ছাকনায় বার করেছি। এখন এটাতে একটা পুরনো মোজা নিয়েছি। এর মধ্যে ভালো করে সেঁকে নেব। ব্যাস হয়ে গেল আমার রেমেডি তৈরি। এমনি করে তোমরাও করবে, চুল ভালো থাকবে। থ্যাংক ইউ।